আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম দোকানের মতো ডিম আলুর চপ। অনেক সময় দেখা যায় যে আলুর চপ বানাতে গেলে অনেকে ভয়ে থাকেন চপটা ভাজার সময় আবার ভেঙে যাবে কিনা। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, এতে করে আপনাদের বানানো চপটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর এর টেস্টটা কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট হবে। চলুন তাহলে আর দেরি না করে দেখা যাক কিভাবে এই বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরে নরম ডিমের পুর ভরা ডিম চপটা বানাতে হবে। ডিম আলুর চপ বানানোর জন্য যে জিনিসটা সবার প্রথমে লাগবে সেটা হচ্ছে আলু। আমি এখানে 3টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর এই আলুগুলোকে কিন্তু আমি অলরেডি সিদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলোকে ম্যাশ করে ভর্তা করে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা। এবার আদা রসুনটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখন এর মধ্যে অ্যাড করছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2-3টা কাঁচামরিচ মিহি কুচি করে দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, দিয়ে দিলাম স্বাদমতো কিছুটা লবণ, খুবই সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা কালারের জন্য। দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে এই মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। মিনিট খানেক ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করছি কিছু ধনিয়া পাতা কুচি। এই ডিম চপ বানাতে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস হচ্ছে মশলাগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে তারপর ব্যবহার করা। আর এভাবে যদি তেলের মধ্যে একটু সময় নিয়ে ভেজে তারপর ব্যবহার করা হয় তাহলে এই ডিম চপটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি আগে থেকে ভর্তা করে রাখা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই আলুটাকে আমি চুলার মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিটের মতো মশলার সাথে ভাজবো। আর এ সময় খেয়াল রাখবেন মশলাটা যেন আলুর সাথে ভালো মতো মিশে যায়। অনেক সময় দেখা যায় ডিমের চপ তেলের মধ্যে দেওয়ার পরে ভেঙে যায়, আর এটা সাধারণত হয় যখন আলুর মধ্যে এক্সট্রা পানি থাকে। তাই এক্সট্রা পানিটাকে শুকিয়ে নিলে চপের বাইন্ডিংটা খুব ভালো হয়। আলু ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটের মধ্যে এভাবে একটু ছড়িয়ে রাখলে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবার ডিম চপটাকে বানানোর পালা। চপের বাহিরের কোটিংয়ের জন্য আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি, আর 2টা ডিম সিদ্ধ করে এভাবে 4 ফালি করে কেটে নিয়েছি, অর্থাৎ আপনি একটা ডিম দিয়ে 4টা চপ বানাতে পারবেন। সাথে এখানে আমি নিয়েছি কিছু টোস্ট বিস্কুটের গুঁড়া, আর এখানে টোস্ট বিস্কুটের গুঁড়াটাকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এবার কিছুটা আলু নিয়ে নিচ্ছি, আর আলুটাকে হাতের মধ্যে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এখন এর মধ্যে 1 টুকরা সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। এবার চারপাশ দিয়ে আলু দিয়ে ডিমটাকে ঢেকে দিতে হবে। আর এই কাজটা করার সময় খেয়াল রাখবেন যেন আলুর গায়ে কোনো রকম ফাটল না থাকে। যদি চপের গায়ে কোনো রকম ফাটল থাকে তাহলে হাত দিয়ে যতটা সম্ভব সেটাকে ঠিক করে দিতে হবে। আর এভাবে করে নিলে চপটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আজকের এই চপটাকে আমি একটু লম্বাটে শেপ করে বানাচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই ডিমের চপটাকে বানিয়ে নিতে পারবেন। আর এই একইভাবে আমি সবগুলো চপ বানিয়ে নিব। এবার চপটাকে আমি ফেটিয়ে রাখা ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। তারপর চপটাকে টোস্ট বিস্কুটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি আর কোট করে নিচ্ছি। আপনারা যদি বাইরের কোটিংটা একটু মোটা করতে চান সেক্ষেত্রে ডাবল কোটিং করতে পারেন। সবগুলো চপ বানানো হয়ে গেছে, আর এভাবে একবার বানিয়ে পুরো মাস জুড়ে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এটা ইফতারের আগে বের করে তেলের মধ্যে ভেজে নিলেই হয়ে যাবে। এবার আমি ডিম চপগুলো ভেজে দেখাচ্ছি। তার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিচ্ছি। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এর মধ্যে একে একে চপগুলো দিয়ে দিতে হবে। আর আপনারা একসাথে অনেকগুলো চপ ভাজতে যাবেন না, চেষ্টা করবেন অল্প করে ছোট ছোট ব্যাচে এই চপগুলো ভেজে নিতে। যেহেতু এই চপের সব কিছু আগে থেকেই সিদ্ধ করা আছে তাই এটাকে বেশি সময়ের জন্য ভাজার দরকার নেই। চপের বাইরে যখন আপনাদের পছন্দ মতো কালার চলে আসবে তখন এটাকে আপনারা তেল থেকে তুলে ফেলবেন। সো ডিম আলুর চপ কিন্তু ডান। এবার আমি এটাকে গরম গরম সার্ভ করব।
আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার এই রেসিপি ফলো করে ডিম চপটা বাসায় ট্রাই করবেন। ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।